আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা যে সমস্ত বিষয় শিখব সেটি হচ্ছে যে আমাদের বয়স কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেই বিষয়টা আমরা দেখব। ধরুন এখানে আমি জন্ম তারিখ লিখে রেখেছি। এই যে দেখুন এখানে প্রত্যেকটা পার্সন, এই যে এখানে যে পার্সনের নেম রয়েছে সেই সমস্ত মানুষের জন্ম তারিখ এখানে আমি দিয়ে রেখেছি। তো তাদের কত বছর, কত মাস, কত দিন হয়েছে এরকম জয়েন্ট ডেট থাকলে আপনি এক্সেলে কিভাবে আপনি বাহির করবেন সেই বিষয়টা আমি দেখাবো। এই কাজটা যদি শিখেন তাহলে আপনি আরেকটি কাজ শিখতে পারবেন। অনেকেরই দেখা যায় চাকরির একটা জয়েন্ট ডেট থাকে, সেই জয়েন্ট ডেটের সঙ্গে তাদের স্যালারি ইনক্রিমেন্ট হয়। তো আপনি এই যে ডেটটা, এই ডেটটা যদি আপনি ক্যালকুলেশন করতে পারেন, আপনার জয়েন্ট ডেট অনুসারে আপনার চাকরির বয়স কত হয়েছে সেটা আপনি এক্সেল শিটের মাঝে আপনি খুব অল্প সময়ের মাঝে আপনি সেটা বাহির করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আজকের এই ভিডিওতে এই দুটো জিনিস দেখাবো। একটা হচ্ছে চাকরির বয়স কত, আর প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে যে জয়েন্ট ডেট। আপনার জয়েন্ট ডেটও আপনি বাইর করতে পারবেন এবং আপনার বর্তমান বয়স কত, এবং এই যে কারো জন্ম তারিখ দিয়ে আপনি বয়সটা ক্যালকুলেশন করতে পারবেন। তো তার জন্য আমি প্রথমে এই যে এইখানে যে সমস্ত মাস, বয়স, ডেট এগুলো আমি ডিলিট করে দিয়েছি, দিয়ে আমি একদম নতুন করে এখানে দেখাবো। তো এখানে প্রথমে আমরা যে কাজটা করব, এখানে আমরা সমান সমান দেব। তো সমান সমান দেওয়ার পর এখানে লিখব ডেটেড লিখব। এই যে দেখুন ডেটেড লিখে ইফ লিখব। ইফ লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব। তো ফার্স্ট ব্র্যাকেট আপনি যখন দিবেন, তারপর এই যে এখানে যে জন্ম তারিখটা এটা আপনি সিলেক্ট করে দিবেন। যদি আমি আরেকটু ক্লিয়ার করে আমি আপনাদেরকে দেখাই, এই যে এইটা আমরা সিলেক্ট করে দেব। তো এখানে আমি সমান সমান দিব, সমান সমান দিয়ে এখানে লিখব ডেট, তারপর লিখব ইফ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দেব। দেওয়ার পর এই যে এটা আমি সিলেক্ট করে দেব, সিলেক্ট করে আমি কমা দেব। তো কমা দেওয়ার পর আমি এখানে যে কাজটা করব, আজকের যে তারিখটা সেই তারিখটা এখানে দিয়ে দেব। তো আজকের তারিখটা দেওয়ার জন্য এখানে আমি শুধু লিখে দেব টুডে। এই যে দেখুন টুডে লিখে আমি ফার্স্ট ব্র্যাকেট আমি দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে আর একটা লাস্ট ব্র্যাকেট দিয়ে দেব, তারপর আমি একটা কমা দিব। তো কমা দেওয়ার পর আমি এই যে দেখুন এখানে যে রয়েছে ডির ঘরে ডির যে কলামটা রয়েছে সেখানে আমি বয়সটা বাহির করব। বয়সের আমি প্রথমে বাহির করব যে কত বছর, তারপরে মাস, তারপরে ডে আমি বাহির করব। তারপর আমি এখানে ডাবল ইনভার্টেড কমা দিব, তারপর আমি ওয়াই দিব, ওয়াই দিয়ে আমি আবার ডাবল ইনভার্টেড কমা দিব। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন পুতুল টিচ ইউটিউব চ্যানেল। যারা ফেসবুকে দেখছেন, পুতুল আলতা ফেসবুক পেজটি লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন, আর পুতুল টিচ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি এই ধরনের আরও অনেক ভিডিও, গ্রাফিক্স ডিজাইন, এক্সেলের উপরে বিভিন্ন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। এই যে এখানে দেখুন, তারপর আমি যে কাজটা করব লাস্ট ব্র্যাকেট দেব। এই যে এখানে আমি যেই বিষয়টা লিখেছি সেটা হচ্ছে প্রথমে দিচ্ছি সমান সমান ডেটেড ইফ, তারপরে এটা সিলেক্ট করে আমি এইভাবে সূত্রগুলো আমি বসিয়েছি। তারপর আমি ইন্টারে ক্লিক করব। এই যে দেখুন ইন্টারে যখন দিয়েছি এখানে কিন্তু তার বয়সটা কত বছর এটা আসছে। আমি নিজ দিকে যদি একটু টেনে দিই, এই যে দেখুন এখানে কিন্তু তার বয়সটা চলে আসছে। এখন 37-33 বয়স আসছে, কিন্তু এখানে তো মান্থও আছে। আমি মাসটা এখন বাইর করব। আবার আমি এখানে সমান সমান দেবো, এখানে লিখব ডেটেড ইফ লিখে আমি ফার্স্ট ব্র্যাকেট দেব। তারপর আমি এই যে এটা ঠিক আগের মতো এটা আমি সিলেক্ট করে দিয়ে কমা দেব। কমা দেওয়ার পর এখানে ঠিক আগের মতো এখানে আমি লিখে দেব টুডে লিখে ফার্স্ট ব্র্যাকেট আমি দিয়ে দেব, তারপর আবার লাস্ট ব্র্যাকেট দিয়ে কমা দেব। এখন যেহেতু আমি বাহির করব মান, তো তার জন্য আবার আমি ইনভার্টেড কমা দিয়ে আমি এখানে লিখব ওয়াই এম লিখে আবার ইনভার্টেড কমা দিয়ে লাস্ট ব্র্যাকেট আমি দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার পর আমি আবার ইন্টারে ক্লিক করব। এই যে এখানে দেখুন এখন কিন্তু প্রত্যেকটা মানুষের 37 বছর 8 মাস হয়েছে, এই যে প্রথম পার্সনের। আর এইখানে যারা রয়েছে তাদের এই যে বছর এত বছর, আর এটা হচ্ছে আপনার এত মাস। এখন কত দিন হয়েছে সেটা আমরা দেখব। তো তার জন্য আমি আবার এখানে সমান সমান দেব, সমান সমান দেব, সমান সমান দেওয়ার পর এখানে লিখব আবার ডেটেড ইফ লিখে আমি ফার্স্ট ব্র্যাকেট দেব। দেওয়ার পর এই যে এটা ডেট অফ বার্থ সবসময় এটা সিলেক্ট করে কমা দিব। তারপরে এখানে লিখে দিব টুডে লিখে ফার্স্ট ব্র্যাকেট দেব। এই যে দেখুন ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আবার আমি লাস্ট ব্র্যাকেট দিয়ে কমা দিয়ে দেব। এখন আবার আমি ডাবল ইনভার্টেড কমা দেব। তো এখন আমি কি বাহির করব, আমি বাহির করব হলো কি ডেজ, মানে কত দিন। তো তার জন্য এম ডি লিখে আবার ডাবল ইনভার্টেড কমা দিয়ে লাস্ট ব্র্যাকেট দেব।
দেওয়ার পর যখন আমি ইন্টারে ক্লিক করব, ইন্টারে ক্লিক করার পর এখানে দেখুন 0 আসছে। কারণ 0 আসছে এই জন্যে এইখানে যে তার যে বয়সটা, এখানে তার কোনো ডেট নেই। নিচ দিকে যদি টেনে দিই তাহলে এই যে নিচেরগুলো বাইর হয়ে গিয়েছে। এখানে দেখুন এই যে পার্সন, এই পার্সনের 33 বছর 11 মাস 30 দিন হয়েছে। উপরের পার্সন একদম তারিখের সাথে মিলে গিয়েছে। মিলে গিয়েছে কীরকম, এখানে দেখুন 7 অক্টোবর 1986, 37 বছর 8 মাস, কিন্তু ডে আসে নাই। কেন ডে আসে নাই? কারণ আজকে দেখুন, আজকে কিন্তু এই যে 7 তারিখ চলতেছে। তো আজকে দিনটা যখন এখানে পার হবে তখন এখানে একদিন বেড়ে যাবে, আর একদিন যখন বেড়ে যাবে তখন এখানে ডে আসবে। এই কারণে এটা এই যে দেখুন একদম কাড়াই কাড়াই মিলে গিয়েছে। তো প্রত্যেকটাই কিন্তু এরকম। আচ্ছা, এটা তো হচ্ছে আপনার জয়েন্ট ডেট। তো বয়স তো আমি বলছিলাম কিন্তু জয়েন্ট ডেট, যে আপনার চাকরি অনুসারে। তো ঠিক এরকম ফরম্যাটে আপনার চাকরির বয়সটা এইভাবে আপনি লিখে দিবেন। এখানে লিখে দেওয়ার পর এখানে আমি যে সূত্রগুলো ব্যবহার করেছি সেই সূত্রগুলো ব্যবহার করলে আপনি কত বছর, কত মাস, কত দিন, ঠিক একইভাবে এরকমভাবে আপনি দেখতে পারবেন। আমি ধরে নিলাম এটা আপনার চাকরির যোগদানের তারিখ 7 অক্টোবর 1986। এটা দেওয়ার পর আপনি এইভাবে করবেন, কারণ আমি ভিডিওটা যদি আমি লম্বা করি তো আপনার বিরক্ত বোধ হতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।